শাসক দলের নেতা নেতৃত্বের অবহেলার শিকার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের লালছড়া গ্রামের মানুষ। দীর্ঘ বছর ধরে গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এলাকার লালছড়া মোটর স্ট্যান্ড থেকে আসাম আগরতলা জাতীয় সড়কে যাওয়ার শুরুতে প্রায় ১০০ মিটার রাস্তায় জল জমে পুকুর তৈরি হয়েছে। রাস্তার উপরে জল জমে থাকার কারণে ওই রাস্তা দিয়ে নিজের মর্জি মতো কেউই যাওয়া আসা করতে পারছেন না। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীদের নিয়ে যেতে প্রচন্ড সমস্যা হচ্ছে। এমত অবস্থায় এই রাস্তার পাশে ড্রেন নির্মাণ করার উদ্যোগ নেয় রাজ্য সরকার, কিন্তু ১০০ মিটার আগে এই ড্রেনের কাজ বন্ধ করে দেন গ্রামের বিশ্বজিৎ দাস। অভিযোগ, তিনি এই ড্রেন নির্মাণের জন্য জায়গা দিচ্ছেন না। অপরদিকে গ্রামের প্রধানের নিকট আত্মীয়রা রাস্তার পাশে মাটি ফেলে বাঁধ তৈরি রেখেছেন। তাদের অভিযোগ, রাস্তা থেকে জল গিয়ে জমিতে পড়ার কারণে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এমত অবস্থায় বেশ কয়েকবার এলাকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, নারী নেত্রী মলিনা দেবনাথ এলাকায় গিয়েছেন এই সমস্যার সমাধানের জন্য, কিন্তু কেউই এই সমস্যা সমাধান করতে পারেননি। প্রধান জানিয়েছেন উনি এই বিষয়ে কিছুই করতে পারবেন না, তিনি অক্ষম, তার কথা কেউ শুনতে চায় না। এদিকে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে এই যন্ত্রণা সহ্য না করতে পেরে বুধবার সকাল ১০টা থেকে গ্রামবাসী মিলে লালছড়া থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধে সামিল হয়েছেন। গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন। গত এক বছর আগে এটা যখন রাস্তাটা ড্রেনটা ব্লক ছিল, এইভাবে জলের অসুবিধা ছিল, অনেকগুলা স্কুটি, অনেকগুলা টুকটুক বিকলাঙ্গ হয়ে গেছে। তারপর থেকে সেখানে এসডিও এসে মলিনা দেবনাথ এবং শ্রীপদ দাসের উপস্থিতিতে মিটিং হয়। ওইদিকে ড্রেন করার কথা ছিল এবং ওখানে ব্লক দেওয়ার কথা ছিল। যিনি বাড়ির মালিক ছিলেন বিশ্বজিৎ দাস, ওনার বক্তব্য ছিল ব্লক দিতে হবে, ড্রেন দিতে হবে পাক্কা করে। সেটা ওনারা কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে 15 দিনের মধ্যে আমরা সেই কাজটা করিয়ে দেব। তারপর ডজার দিয়ে সঙ্গে সঙ্গে একটি ড্রেন করা হয়। ড্রেন করা হয়, 1 বছর অপেক্ষা করার পর ড্রেন পাকা হয়নি এবং ব্লক বসানো হয়নি। তারপর ওনারা গত 2-3 মাস আগে আবার রাস্তাটা ব্লক করে দিয়েছেন ড্রেনটা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।